জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাতের নিরাপত্তার জন্য 5 স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ডিএমপি। নামাজের সময় ড্রোন দিয়ে ঈদগাহের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা হবে বলেও জানানো হয়। অন্যদিকে ঈদগাহ পরিদর্শন শেষে র্যাব জানায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা দেখভালের পাশাপাশি নজর রাখা হবে চামড়ার কারসাজিতেও। মহিম মিজানের প্রতিবেদন। রবিবার সকালে হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করতে আসেন ডিএমপি কমিশনার। পরে সাংবাদিকদের তিনি জানান, ঈদ জামাতে কোনো রকম দাহ্য পদার্থ, ধারালো বস্তু নিয়ে যাওয়া যাবে না। মেটাল ডিটেক্টর ও আর্চের মাধ্যমে তল্লাশি হবে। ইউনিফর্ম পুলিশের পাশাপাশি থাকবে ডিবি, এসবি ও অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরা। পুরো এলাকা সিসি ক্যামেরা দিয়ে পর্যবেক্ষণ করা হবে। সাথে থাকবে ড্রোন পেট্রোলিং ও ওয়াচ টাওয়ারের ব্যবহার। জাতীয় ঈদগাহ ময়দানের যে জামাত, সেটি নিরাপত্তার জন্য 5 স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এছাড়া ট্রাফিক ব্যবস্থাপনার জন্য 4টি আলাদা আলাদা পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। কিছু কিছু জায়গায় রাস্তায় ডাইভারশন দেওয়া হয়েছে। আমাদের সাধারণ ইউনিফর্ম পুলিশ পেট্রোলিং, চেকপোস্ট, ড্রোন পেট্রোলিং, সাইবার পেট্রোলিং, সিসিটিভি ক্যামেরা ইত্যাদি বিভিন্নভাবে নিরাপত্তা নিশ্চিত করা হবে। এর একটু পরেই আসেন র্যাবের মহাপরিচালক। তিনিও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা দেখতে পরিদর্শন করেন ঈদগাহ। পরে সংবাদ সম্মেলনে জানান, জাতীয় ঈদগাহ ছাড়াও শোলাকিয়া, রংপুর, দিনাজপুরে বড় জামাত অনুষ্ঠিত হবে। এসব ঈদ জামাতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা সহ নজরদারি জোরদার করা হয়েছে। চামড়ার কারসাজি ঠেকাতেও আছে পর্যাপ্ত সতর্কতা। শোলাকিয়া অনেক বড় জামাত হয়, এরকম রংপুর এবং দিনাজপুরে অনেক বড় বড় জামাত আছে। এই জামাতের স্থানগুলোতে র্যাবের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং সেখানে নজরদারি জোরদার করা হয়েছে। এদিকে ঈদের ছুটিতে বেপরোয়া মোটরসাইকেল ও কার রেসিং রোধে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। মহিম মিজান, ৭১, ঢাকা।